সত্য যুগে যখন ব্রহ্মার মুখ থেকে মানব, দৈত্য এবং দেবতা তিনজনের সৃষ্টি হলো বাবা। খুব মন দিয়ে শুনবেন, ব্রহ্মার তিন সন্তান, মানব অর্থাৎ আমরা মনুকুল মানুষকুল, দেবতা অর্থাৎ দেবতাদের সৃষ্টি করলেন ব্রহ্মা, এবং দৈত্যকুল। এই তিনজনকে জ্ঞান দিয়েছিলেন ব্রহ্মা। এই মনুষ্যকুলকে বলেছিল তোমরা দান করো, দেবকুলকে বলেছিল তোমরা কামকে নিয়ন্ত্রণ করো, আর অসুরকুল তাদেরকেও বলেছিল তোমরা নিজেদেরকে সংযত রাখো। কারণ এই তিনজনেই ভেবেছিল যে আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি প্রধান, কিন্তু না, ব্রহ্মা তো জানেন যে তারও একজন সৃষ্টিকর্তা আছে যিনি এই জগৎটাকে সৃষ্টি করেছেন কিছু পাওয়ার জন্য। এইভাবে যখন দেখলেন ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ, যিনি দেখলেন যে এই তিনজন সৃষ্টির মধ্যে সকলেই স্বার্থ নিয়ে আছে, দেবতারাও বলে আমাকে এই অস্ত্র দাও, এই সিংহাসন দাও, ইন্দ্র বলে ইন্দ্রলোক দাও, ব্রহ্মা বলে ব্রহ্মলোক দাও, কিন্তু আমাকে কি চাই? তখনই তিনি সৃষ্টি করেছিলেন তার বাম দিক থেকে হলাদিনী শক্তি স্বরূপ রাধা রানীকে। মনে মনে ভগবান ভেবেছিলেন একমাত্র পৃথিবীতে আমার অঙ্গ থেকে এমন একজনকে সৃষ্টি করব যে আমার ব্যথা বুঝবে, আমার প্রেম বুঝবে, আমার কষ্ট বুঝবে, আমার সুখকে অনুভব করবে, আমার সর্ব অঙ্গের ব্যথা বেদনা দুঃখ সুখ সবই সে ভোগ করবে। এই রাধা রানীকে নিয়ে গোলক বৃন্দাবনে লীলা করতে লাগলেন। ঠিক ওই সময় সত্য যুগে একটা মুনির জন্ম হলো। খুব মন দিয়ে শুনবেন এই কথাগুলো। যে মুনিটার নাম ছিল বাবা অভিমন্যু মুনি। যে অভিমন্যু মুনি একমাত্র অনুভব করেছিল যে এই পৃথিবীতে সকল কিছু যার অধীনে আছেন তিনি হলেন ভগবান। ওই ভগবানকে আমার ঘরে পেতে হবে। কি করে পাওয়া যায় ভগবানকে সহজ রূপে? একটা প্ল্যান করলেন। প্ল্যানটা কি? ভগবান যাকে ভালোবাসে তাকে যদি আমি আমার ঘরের মধ্যে রেখে দিই তাহলে তার টানে ভগবান আসবে আমার কাছে। ব্যাপারটা বুঝে নিন। আপনার বাড়িতে যদি দেখবেন অনেক সময় ইঁদুর হয়েছে প্রচুর, ওই ইঁদুর গুলোকে ধরার জন্য আমরা ইঁদুর কল বসাই না? আর ওই ইঁদুর কলটার ভেতরটায় একটা খাবার রেখে দিই যেটার লোভে ইঁদুরটা বারবার ছুটে আসে আর তখনই বন্দী হয়ে যায়, যাই না? যাই তো। এই অভিমন্যু মুনি সত্য যুগে প্ল্যান করলেন আমি এমন কিছু করব যাতে ভগবান আমার ঘরে বাঁধা থাকে, যার লোভে ভগবান আসে। কি প্ল্যান করলেন অভিমন্যু মুনি? চালাকি করলেন না, না, একমাত্র ভগবান যাকে ভালোবাসে তাকে যদি আমি আমার ঘরের বন্দী করে নিই তাহলে তার টানে ভগবান বাড়ি বাড়ি আসে। তাহলে তিনি কে? রাধা রানী। ওই রাধা রানীকে আমি আমার ঘরণী করে নেবো অভিমন্যু মুনি প্ল্যান করলেন। কিন্তু ভগবানের থেকে রাধাকে নেব কি করে? যুদ্ধ করে না, যুদ্ধে তো আমি হেরে যাব। একটাই উপায়। উপায়টা কি? সাধনা করি। 1000 বছর মাথাটা নিচু করে পা দুটো ঊর্ধ্বে করে সাধনা শুরু করলেন অভিমন্যু মুনি। ও গো নারায়ণ, তুমি শিব মধুসূদন, কৃপা করে দাও দর্শন। ও নারায়ণ, শিব মধুসূদন,
কৃপা করে দাও দর্শন ও কোথায় তুমি সে মধুসূদন কৃপা করে দাও দর্শন জীবনী প্রথম চাই গো তোমার কৃপা কৃপা করে জীবনে চাই গো তোমার কৃপা কৃপা করে একবার দর্শন দাও জীবনে প্রথম আমি চাই গো তোমার কৃপা কৃপা করে জীবনে প্রথম আমি চাই গো তোমার কৃপা কৃপা করে একবার দর্শন দাও তুমি নারায়ণ শ্রী মধুসূদন তুমি নারায়ণ শ্রী মধুসূদন তুমি নারায়ণ শ্রী মধুসূদন তুমি নারায়ণ শ্রী মধুসূদন কৃপা করে একবার দাও দর্শন তুমি নারায়ণ শ্রী মধুসূদন কৃপা করে দাও দর্শন নারায়ণ ও গো নারায়ণ কৃপা করে দাও দর্শন ও গো নারায়ণ কৃপা করে একবার দাও দর্শন দেখা হে জগৎপতি শ্রীহরি একবার দেখা দিয়ে নিতাই গৌর হরি দেখা দেখা অভিমন্যু ঠিক 1000 বছর যেদিন পূর্ণ হলো ভগবান এসে দর্শন দিলেন অভিমন্যুকে। অভিমন্যু এসেছেন প্রভু, কি কারণে আমার তপস্যা কঠিন, মাথা নিচু করে পা ঊর্ধ্বদিকে করে 1000 বছর সাধনা, কারণটা কি? অভিমন্যু উনি হাত জড়ো করে বলে উঠল, প্রভু একটা বর চাই। একটা বরের জন্য আসতে মামন দিয়ে শুনলেন, একটা বরের জন্য 1000 বছর সাধনা। আচ্ছা অভিমন্যু কি চাও তুমি, আমি তোমায় দিয়ে দেব। যেই বলেছে এই কথা অভিমন্যু মুনি বলে উঠল, প্রভু না 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 না, এভাবে আমি নেব না তো। আগে আপনাকে কথা দিতে হবে আমি যেটা চাইবো সেটা আপনি দেবেন। ভগবান বলে উঠল, এটা আবার হয়?
আমি জানলাম না, শুনলাম না, তুমি কি বর চাইবে আমি দেবো, কথা দেবো, এটা হতে পারে না, আগে তুমি চাও। অভিমন্যু মুনি বলে উঠলো, না না প্রভু, আপনাকে আগে কথা দিতে হবে যে আপনি আমায় দেবেন, তবেই আমি চাইব। ভগবান বলে, বাবা এই তো বেশ, আচ্ছা তুমি কি অমরতে চাও? অভিমন্যু মুনিকে বলে উঠলো, অমরত্ব চাও আমার কাছ থেকে? না প্রভু। তাহলে আমার গোলকের সিংহাসনে তুমি বসতে চাও? বলে, না প্রভু, ওখানে বসার যোগ্যতা আমার নেই। আচ্ছা এমন একটা অস্ত্র দেবো যার দ্বারা সকলকে মেরে তুমি একা রাজা হবে? অভিমন্যু বলে, প্রভু আমার ওই মনে কোনো হিংসাই নেই। ভগবান বলে, কি যে অমর হতে চাই না, যে আমার সিংহাসনের প্রতি লোভ নেই, আবার কাউকে মারতেও চায় না, হিংসাও নেই, না না না, নিশ্চয়ই এর চাওয়াটা ভালো হবে। এই ভগবান অত শত না বুঝে কথা দিয়ে দিলেন আগে। শোনো অভিমন্যু, আমি তোমায় একটা কথা দিতে পারি, এই তিনটে জিনিস অর্থাৎ অমরত্ব, সিংহাসন আর অস্ত্রবাদ দিয়ে তুমি যা চাইবে আমি তোমাকে দেব দেব দেব। যেই কথা দিয়েছে সঙ্গে সঙ্গে অভিমন্যু মুনি কি চাইলো জানেন? বলে, তাহলে শুনুন তো, বলি যে আমার কি চাওয়া জানেন? বলে, কি চাওয়া? বলে, আমার চাওয়া হলো আপনার বাম পাশে বসে থাকা আপনার অর্ধাঙ্গিনী রাধা রানীকে আমি আমার পত্নী রূপে পেতে চাই। অসম্ভব। ভগবানের কল্পনার বাইরে ছিল। কি বললেন অভিমন্যু? তোমার চাওয়া কি? হ্যাঁ প্রভু, আপনার বাম পাশে বসে থাকা আপনার অর্ধাঙ্গিনী রাধা রানীকে আমি আমার পত্নী অর্থাৎ বউ রূপে পেতে চাই। ভগবান বলে উঠল, অভিমন্যু তুমি মূর্খ, তোমার এই চাওয়া কোনোদিন পূর্ণ হবে না। কেন? তো শোনো, রাধা রানী আর আমি আলাদা নই। আসতেই যে গতকাল বলেছিলাম সমুদ্রের জল আর সমুদ্রের ঢেউ কি আলাদা? একটাই সৃষ্টি, জল থেকেই দেবের সৃষ্টি, নাম আলাদা। শোনো অভিমন্যু, আমি যদি এই জগতে প্রেমের জল হই, আমার রাধা রানী আমার বাম দিক থেকে সৃষ্টি হয়েছে প্রেমের ঢেউ স্বরূপ। যে আমায় বুঝবে, যে আমায় জানবে, যে আমায় চিনবে, আমি তাই রাধাকে তোমায় দিতে পারবো না। অভিমন্যু মুনি বলে উঠল, প্রভু এই পৃথিবীতে তো সবই আপনার অঙ্গ থেকে সৃষ্টি, আমি অত শত বুঝি না, অত শত জানি না। আপনার বাম পাশে বসে থাকে আমি দেখি, তাই ওই রাধাকেই আমি আমার চাই। আর আপনি যদি না দেন আরো আমি সাধনা করব। আরো একটা কথা বলে যাই, এই জন্মে নাই বা দিলেন, আমি জানি 4 লক্ষ বার মানব জন্ম হয়, পরের জন্ম পেলেও আমি 1000 বছর সাধনা করব রাধাকে পাওয়ার জন্য। তারপরের জন্মে সাধনা করব, তারপরের জন্ম দেখি আপনি কতদিন না দিয়ে থাকতে পারেন। ভগবান বিপদে পড়ে গেলেন। এ তো বেশ ছেলে, দেখা যাক আমার রাধাকে পাওয়ার এর মধ্যে কতটা আগ্রহ। সত্য যুগে এই অভিমন্যু মুনি 1 বার 2 বার 3 বার 4 বার নয়, 7 বার জন্মগ্রহণ করলেন। 7 জন্মেই 7000 বছর ভগবানের সাধনা করে রাধাকে পাওয়ার জন্য ভগবান এসে না দিয়ে চলে যায়। কিন্তু 7ম জন্মের মাথায়, 7 জন্মের মাথায় ভগবান বাধ্য হলেন। কেন? 7ম জন্মের মাথায় অভিমন্যু মুনি একটা নতুন নাম নিয়ে এলেন। তার নাম হলো সুতপা মুনি। সুতপা কেন নাম হয়েছিল? 7 জন্ম তপস্যা করলো বলে তার নাম হলো সুতপা। ভগবান দেখলেন কি আমার দাদাকে পাওয়ার জন্য 7টা জন্ম তপস্যা করে ফেলল। অসুর কুলের কাছে সংবাদ গেল, যিনি ভগবান একটা ভক্তকে বর দেবে বলে নিজে কথা দিয়ে 7 জন্ম বর দিচ্ছে না, কেমন ভগবান? হাসতে লাগলো অসুর কুল। ভগবানের কানে এলো, ভগবান আর সহ্য করতে পারলেন না। কেউ কেউ বলেই বসলো, তুমি ভক্তাধীন ভগবান, ভক্তাধীন ভগবান, ওই একটা ভক্তকে এত কষ্ট দিচ্ছ, কেন দিচ্ছ না তার মনে বাসনা? বাধ্য হলেন ভগবান। 7ম জন্মের মাথায় সুতপা মুনির কাছে সে দাঁড়িয়ে বলে উঠল, সুতপা
আজকে আমার হৃদয় বিদীর্ণ, আমি এসেছি তোমার কাছে, তোমার মনের বাসনা পূর্ণ করব। তুমি আমার রাধাকে চেয়েছো, একটা জিনিস শুনে নাও, এই পৃথিবীতে রাধাকে আমি যেদিন থেকে সৃষ্টি করেছি, আমি আমার দেহ মন প্রাণ এই রাধার কাছে দিয়ে রেখেছি, আর রাধা রানীও তার দেহ মন প্রাণ আমার কাছে দিয়ে রেখেছি। তবে শোনো, আমি ভক্তাধীন ভগবান, ভক্তের অধীনে থাকি, তোমার মনোবাসনা আমি পূর্ণ করব। আমার রাধাকে তুমি পাবে, পত্নী রূপে পেতে চাও, বউ রূপে পাবে, তবে এই জন্মে নয়, এই যুগেও নয়। আগামী দাপর যুগ, অর্থাৎ এই সত্যের পরে ত্রেতা, ত্রেতার পরে দাপর যুগ বলে একটা যুগ আসবে। সেই দাপর যুগে আমি তোমাকে জন্ম দেব বৃন্দাবনের মাটিতে, তোমার নাম হবে আয়ান ঘোষ। আর শুনে রাখো, আকাশে যে সূর্যদেবকে দেখছো, ওই সূর্যদেব আমার রাধাকে মেয়ে রূপে পাওয়ার জন্য 1000 বছর সাধনা করেছে। তাই ওই সূর্যদেবকে বৃন্দাবনের মাটিতে আমি জন্ম দেব, তার নাম হবে বিশ্বভানু রাজা। তার মেয়ে রূপে আমার রাধা ওই বৃন্দাবনের মাটিতে জন্মগ্রহণ করবে। রাধার সাথে তোমার বিবাহ হবে, বউ রূপে পাবে তাকে। কিন্তু শুনে রাখো, তাকে বউ রূপে পেলেও বা স্ত্রী রূপে পেলেও স্ত্রীর অধিকার দেখাতে তুমি পারবে না। কেন জানো? রাধাকে যেমন দিলাম, তার সাথে তোমাকে আর একটা জিনিস দিয়ে দিলাম। কি? তোমার অন্তর মাঝে দিলাম মাতৃ প্রেম। অর্থাৎ দাপর যুগে জন্মের পর থেকেই তোমার অন্তরে মাতৃ প্রেম জাগ্রত হবে, অর্থাৎ মা কালীর পূজা যে হবে, তুমি মা ছাড়া কিছু জানবে না। তবে হ্যাঁ, যদি কোনোদিন আমার রাধার দিকে স্ত্রীর অধিকার ফলাতে চাও, সেই দিনই রাধার মধ্যেও তুমি মা কালীকে দেখতে পাবে। একদিনই মাত্র আয়ান ঘোষ রাধা রানীর ওপরে স্ত্রীর অধিকার দেখাতে গেছিল। কোন দিন? যেদিন প্রভাসের তীরে যজ্ঞ করতে গেছিল রাধা রানী। আয়ান ঘোষ কুটিলার কথা শুনে মায়ের খড়গ নিয়ে যেই গেল রাধার কাছে, আর সঙ্গে সঙ্গে রাধা রানী কি করলো? মা কালী হয়ে দাঁড়িয়ে পড়েছিল, আর আয়ান ঘোষ তার চরণ তলে বসে ওই প্রথম রাধাকে পূজা করলো। সেদিনেই আয়ান ঘোষ রাধা রানীকে মা কালী রূপে পূজা করে বাড়ি চলে এলো। আর এই রাধা চলে গিয়েছিল প্রবাসের যজ্ঞে। এখানটা একটু মন দিয়ে শুনে নিন। সেই প্রবাসের যজ্ঞের পরে রাধা রানী কিন্তু আর ঘরে ফিরে আসেন, কারণ এটাই ছিল গোবিন্দের সাথে রাধা রানীর শেষ মিলন দাপর যুগে। রাধা রানী প্রশ্ন করলেন, গোবিন্দ, আমি আর ওই ঘরে ফিরে যেতে চাই না। গোবিন্দ বলেছিল, শোনো রাধে, এখনো আমার কিছু লীলা বাকি আছে দ্বারকাতে, তাই তোমাকে বলছি, তুমি আর ওখানে যদি না ফেরো, চলে যাও তোমার মনের মতো কোনো একটা জায়গায়। রাধা রানীকে গোবিন্দ পাঠিয়ে দেবার সময় রাধা গোবিন্দের নয়নে জল চলে এসেছিল। রাধে, তোমাকে ছেড়ে থাকতে আমার কষ্ট হবে, তবে শোনো, আমি কে, কেমন আমার প্রেম, তুমি জগৎকে চেনাবে। রাধা রানী বলেছিল, কাদের দ্বারায়? তোমার মনের ইচ্ছায়। মন দিয়ে জেনে রাখুন এই জায়গাটা। গোবিন্দ বলেছিল, রাধে, কোন একটা নির্জন বনে তুমি বসবাস করবে। তোমার মনের ইচ্ছা থেকে দুটো পুত্রের জন্ম হবে, আর সেই দুই পুত্রের দ্বারায় জগৎ মাঝে আমার লীলা প্রকাশ হবে। হে ভক্তমণ্ডলী, রাধা রানীর মনের ইচ্ছাতে দুটো পুত্রের জন্ম হয়েছিল। একজনের নাম সুচিত্র, একজনের নাম বিচিত্র। যে দুই পুত্র 17 রকম কৃষ্ণের ব্যাখ্যা জানতো। আমরা বৃন্দাবনে একটা কৃষ্ণের নাম আমরা জানি, কিন্তু বৃন্দাবনের একটা কৃষ্ণ নয়, 17 রকম কৃষ্ণের ব্যাখ্যা এই দুই ভাই জানতো। আর যে দুই ভাইয়ের কাছে পঞ্চ পাণ্ডব পর্যন্ত হেরে গিয়েছিল। তাই গোবিন্দের দাপর যুগে রাধা রানীকে পরিত্যাগ করার পরে যে কষ্ট হয়েছিল, সেই কষ্টটা কলিযুগে কিছুটা লাঘব হয়েছিল। কিভাবে না, ওই রাধা রানী এই কলিযুগে গদাধর হয়ে এসেছিল। ওই রাধা রানী কলিযুগে গদাধর হয়ে এসেছিল। তাই সেই গদাধরকে নিয়ে, মন দিয়ে শুনে রাখুন, সেই গদাধর
রাধার সেই রাধারানী গদাধর হয়ে এলো। আর আসার পরে কি হলো বাবা, ওই গদাধরকে নিয়ে শিবাসঙ্গনের মন্দিরের মধ্যে শয়ন করে আছে। হঠাৎ ওই অলি কোকিলি যেমন ভাবে বৃন্দাবনে নিধুবনে ডেকেছিল, আজকে অলি কোকিলি ডাকলো। তাদের কণ্ঠস্বর শুনতেই বাম দিক থেকে রাধা যেই গদাধর উঠে বললো, তখনই সঙ্গে সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভুর নয়নে জল এসেছিল। কেন? এই গদাধর তো এবার উঠে চলে যাবে, অর্থাৎ রাধা রানী পরিত্যাগ করবে তাকে। তখনই গদাধরের ওই অভাবে গৌরাঙ্গ মহাপ্রভুর পূর্বের কথা মনে পড়ে আজকে সেই নয়নে জলে ভেসে যাচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু, যেন ভেসে যায়, ভেসে যায়, যেন ভেসে যায়, ওই না ভেসে যায় ওই বৃন্দাবনের কথা স্মরণ করে। আমার প্রাণের গোরা সেই রাধার কথা মনে করে, দেখো কেমন নয়ন ভেসে যায়, ভেসে যায় গো। ওই বৃন্দাবনের কথা। তাই বল হরি বল হরি বল হরি বল হরি বল। দেখো নয়ন ধারা ওই না ভেসে যায়, ওই পুরব লীলা স্মরণ করে। দেখো ভেসে যায়, ভেসে যায় বৃন্দাবনের কথা মনে ওই করে। না ভেসে যায়, ভেসে যায় ওই রাসকেলির কথা স্মরণ করে। ভেসে যায়, ভেসে যায় ওই পুরব কথা মনে করে। ভেসে যায়, ভেসে যায় ওই পুরবের কথা মনে আমাদের ভাবে নিধি গৌরী হরি পুরবের তাই গৌর হরি 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 হরি। ওই না পুরবের ভাবে মনে করে, দেখো গোড়া নয়ন ধারা ভেসে যায়। তাই বাসুদেব ঘোষী কহি মনির হরিষে বৃন্দাবন লীলার কথায় আজি করিল প্রকাশে। বাসুদেব বসে কহে মনির হরিষে, ওই না বৃন্দাবন লীলার কথা করিল প্রকাশে। বাসুদেব ঘোষে কহে মনির হরিষে বৃন্দাবন লীলা গোদা করিল প্রকাশে। উড়িন্দনি হরি 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 হরি।